আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে আজও উত্তাল নগর ভবন এলাকা। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আজ নগর ভবনে ঢাকাবাসীর কর্মসূচির কি অবস্থা আমাদেরকে জানাবেন। মেয়র হিসাবে দেখতে চান যে কোনো মূল্যে, অর্থাৎ যে কোনো মূল্যে আদালতের যে রায় সেটি বাস্তবায়ন দেখতে চান। একই সঙ্গে নির্বাচন কমিশনের যেই গেজেট দেখতে চান। আমরা দেখছি যে সকাল থেকে নেতাকর্মীরা আসছেন খন্ড খন্ড মিছিল নিয়ে। মিছিলে সয়লাভ হয়ে গেছে নগর ভবনের সামনে সড়ক। স্লোগানে বারবার শুধু একটি কথাই বলছেন, 2020 সালে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে 5 আগস্টের পলায়নের পর মূলত আদালতের এই নির্দেশনায় বলা হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিপুল পরিমাণে ভোট কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে এবং সেই কেন্দ্র দখলের যে বিষয়টি এবং ভোট জালিয়াতির বিষয়টি সেটি মূলত স্পষ্টতই প্রমাণিত হয়েছে আদালতের রায়ে। এবং এই আদালতের রায় যদি বাস্তবায়িত হয় তাহলে এই ঢাকা দক্ষিণের যে মানুষ ভোটার রয়েছেন এবং ঢাকা দক্ষিণের যারা অধিবাসী রয়েছেন তারা মনে করছেন যে নাগরিক সুবিধা নিশ্চিতর লক্ষ্যে সাবেক মেয়র বিশেষ করে সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইশরাক হোসেন যদি মেয়রের দায়িত্ব পালন করে তাহলে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা অনেকাংশেই ঘুচবে। তো আমরা আন্দোলন দেখছি এবং আন্দোলন সময় যত গড়াচ্ছে আন্দোলন তীব্র থেকে আরো তীব্র হচ্ছে। এই আন্দোলন কোথায় গিয়ে গড়ায় এবং এই আন্দোলন শেষ পরিণতি কি হয় সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। আমরা পেছনেও ঠিক দেখছি যে খন্ড খন্ড মিছিল কিন্তু আসছে এবং মিছিলে পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।